আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। যারা যারা সালাম দিছে আসিফ, সাইদুল ইসলাম, মোহাম্মদ আরাফাত, অন্তরাপর, হ্যালো আপু, তানভীর হোসেন, আসিফ, শরীফা ইসলাম, নাজমুল হোসেন, জাহিদুর রাফিদ, আশা, মারিয়া মাহি, আলমগীর হোসেন, মারিয়া আক্তার, সাকিব হোসেন, মুস্তাকিম, আফরান চৌধুরী, তারপর হচ্ছে সাদিয়া ইসলাম, আশা, তাসনিমা তাকিয়া, সাকিব হোসেন, হীরামণি, ওয়ান্ডাউইন, সাকওয়াত মিতু, ফারদিন, ফাহিম, নিস্তব্দুল হিকা, জাহিদুর রাফিদ, মোহাম্মদ আরাফাত, নিলয়, ফারদিন, ইসমাইল, তারপর হচ্ছে রাফিন, নাফিস, ফুয়াদ, সুপ্তি, নিবির, সুমাইয়া, সাকওয়াত। ওইটা মাইকিং করতেছে করোনার ভ্যাকসিনের মনে হয় সম্ভবত। এসব হতেই থাকবে, ব্যাপার না। আচ্ছা, যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম সালাম। ভাই টেন্স বেসিক থেকে ক্লাস থেকে শুরু করাবেন, টেন্স বেসিক থেকে শুরু করাবেন, টেন্স বেসিক থেকে শুরু করাবেন। আগে নিয়ে আসো এটা থেকে, হোয়াইট বোর্ডে ক্লাস, হোয়াইট বোর্ডে ক্লাস, মাথা কাজ করতেছে। আচ্ছা দাঁড়াও, তোমাদের হচ্ছে বেসিক ইংলিশ থেকে শুরু করার কথা ছিল 23 ব্যাচে। বেসিক ইংলিশের মধ্যে আমি অলরেডি ক্লাস নিয়েছিলাম তোমাদের ফ্রি কোর্সের মধ্যে। তবে আজকে থেকে তোমাদের বেসিক ইংলিশ, এই সপ্তাহ পুরোটা বেসিক ইংলিশ হবে, 5 থেকে 6টা ক্লাস। বেসিক ইংলিশের মধ্যে যে জিনিসগুলো আছে অর্থাৎ হচ্ছে পার্টস অফ স্পিচ আজকে থেকে শুরু হবে। এর মধ্যে থেকে যেগুলো আছে পার্টস অফ স্পিচের মধ্যে থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, আর হচ্ছে তোমাদের প্রিপজিশনের ক্লাস তো অলরেডি নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে তোমার ক্লাস লাগবে হচ্ছে এই দুটো হচ্ছে তোমার 2টা ক্লাস লাগবে। প্রোনাউন একটা, এটা একটা, এটা একটা, টোটাল হচ্ছে 5টা ক্লাস। আর লাস্ট ক্লাসে গিয়ে হবে হচ্ছে টেন্স, দেখা গেলেই হলো টেন্স একটা। তো টোটাল তোমার এই সপ্তাহের মধ্যে যে 6টা ক্লাস, এই 6টা ক্লাসে তোমার যেই বেসিক ইংলিশ এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বেসিক ইংলিশ থেকে তোমার শুরু করলে হবে কি, যে বেসিক ইংলিশে আমি চাইলে তোমাদেরকে এটা বলতে পারতাম যে বেসিক ইংলিশে সুইচে সমস্যা হয়েছে না। বেসিক ইংলিশে কি হবে, বেসিক ইংলিশ তুমি যদি আগে থেকে শিখে রাখো তাহলে পরবর্তীতে যদি রাইট ফর্ম ভার্ব যদি করাই তাহলে আর সমস্যা হওয়ার কথা না, ওটা দিয়ে কাঁপবে। হ্যাঁ, বেসিক থেকে শুরু করবো। আমি আগে বলছি 23 ব্যাচের তো চাপ নাই, তোমাদের তার 2 মাস পর ফাইনাল পরীক্ষা না, এইচএসসি ফাইনাল পরীক্ষা। তো তোমাদের হচ্ছে কি, এই যে বেসিক থেকে যদি শুরু না করাই তাহলে অনেকগুলো সমস্যা হবে। রাইট ফর্ম আবার পরে করাবো, বেসিক ইংলিশ শেষ হলে সামনের সপ্তাহের দিকে। আর তোমাদের হচ্ছে যাদের যাদের পরে ভর্তি হয়েছে, পরে বলতে হচ্ছে 3-4 দিনের মধ্যে যারা ভর্তি হয়েছে তাদের বই কিন্তু পাঠানো হয়নি। তো তোমরা হচ্ছে বই পাবে, যারা 3-4 দিনের মধ্যে ভর্তি হয়েছে তোমাদের বই পাঠাবো পরশু দিন। তো আগামী পরশু দিন যদি বই পাঠাই তো তোমরা পাবে হচ্ছে 3-4 দিনের মধ্যে পেয়ে যাবে আবার। আর যাদের আগে ভর্তি হয়েছে প্রত্যেকের বই পাঠানো হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে অলরেডি অনেকে পেয়ে গেছো। আর যারা পাওনি তারা ওই যে কুরিয়ার ট্র্যাকিং যে সিস্টেম তোমাদের শিখাই দিলাম মেসেঞ্জার গ্রুপে, ওইভাবে সার্চ দিবে, সার্চ দিলে পেয়ে যাবে। আর যারা সার্চ দিয়েও নাম্বার দিয়ে খুঁজে পাচ্ছ না, তোমরা আমাকে নক দিয়ে রাখো রাতের মধ্যে, আমি চেক করে তোমাদের কাল সকালে জানাই দিব নি যে কী কী সমস্যা হয়েছে। কারণ স্টুডেন্ট যেহেতু অনেকে ভর্তি হয়েছে, তো এখানে দেখা যাচ্ছে তোমাদের তো স্টুডেন্ট অনেকে ভর্তি হয়েছে, তো দেখা যাচ্ছে এগুলো চেক করতে অনেকগুলো সময় লাগে। এই জন্য অনেকে মনে করে মেসেঞ্জারে নক দিয়েছে, ভাই অ্যান্সার দেয় না কেন বা দেরি হচ্ছে কেন। কিন্তু যেহেতু তোমরা যেহেতু সমস্যা, কিন্তু আছে আরও 8-10 জনের সমস্যা। এদিকে ফ্রি কোর্সে স্টুডেন্ট ক্লাস আমার নেওয়ার কথা ছিল হচ্ছে 9টার দিকে, কিন্তু যারা ভর্তি হয়েছে তাদেরকে আবার গ্রুপে অ্যাড করতে হচ্ছে, ওদেরকে ফর্ম পূরণে দিতে হচ্ছে, লিস্ট দিতে হচ্ছে, এই সেই অনেক ঝামেলা। যে কারণে ক্লাসগুলো নিতে চাইলেও সময় মতো নেওয়া হচ্ছে না, 5-10 মিনিট 15-20 মিনিট দেরি হচ্ছেই। ভাইয়া বই পাইছি, আমি বলছিলাম যে যারা যারা পাইছো, যে মুন্নি জালাল একটু আগে তুমি পেইড কোর্সে গ্রুপে পোস্ট করছো, আমি বলছিলাম যে পেইড কোর্সে না, পেইড কোর্সে যারা আছো তারা তো দেখছোই। পেইড কোর্সে পোস্ট না করে যারা ফ্রি কোর্সে যে গ্রুপ আছে না, ফ্রি কোর্স অর্থাৎ 23 ব্যাচের যেই ফ্রি কোর্সের গ্রুপ, যেটাতে হচ্ছে 26,000+ মেম্বার আছে, ওই গ্রুপে পোস্টগুলো করবে, সুন্দর করে একটা রিভিউ লিখবে। রিভিউ বলতে বইগুলো ছবি দিবে, আনবক্সিং এই সেই ভিডিও দিতে পারো, টি শার্ট পরে ছবি দিতে পারো,
যে কোনোভাবে তুমি রিভিউ সুন্দর করে দেবে, দিয়ে এই যে ফ্রি কোর্স এই গ্রুপে পোস্ট করবে। যাদের রিভিউ ভালো হবে এরকম কয়েকজনকে আবার হচ্ছে পুরস্কার দেবো, 2-3 জন বা আরও বেশি, যারা রিভিউ করবে ভালো, মানে ভালোভাবে লেখে বা ভিডিও করে বা ছবি টবি দিয়ে যারা পোস্ট করবে তাদের মধ্যে থেকে বাছাই করে আবার পুরস্কার দেওয়া হবে। তো অ্যাপে ক্লাস কখন থেকে শুরু হবে? অ্যাপে ক্লাস শুরু হবে কয়েকদিন পর থেকে, দেরি হবে এখনও কয়েকদিন, কারণ অ্যাপে এখনও হচ্ছে তোমার গুগল প্লে স্টোরে এই যে তোমার অ্যাপ্রুভের ঝামেলা আছে, কিছু কমেন্টের কিছু ঝামেলা আছে, ওগুলো শেষ হয়নি। একটা অ্যাপ বানাইতে গেলে তোমার হচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে, রাতারাতি কিন্তু অ্যাপ বানানো যায় না। এটা ফেসবুক গ্রুপের মতো না যে ক্লিক করলাম, নাম দিলাম, একটা ফটো দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম, সময় লাগে অনেক। আর ক্লাস যখন শুরু হবে দেখা যাচ্ছে আমি ক্লাস নিতে গেলাম, অনেকগুলো সমস্যা, এরকম যেন না হয়, এই জন্য এগুলো ভেরিফিকেশন টেস্টিং এগুলো কাজে আছে, কয়েকদিন সময় লাগবে, 3-4 দিন, 3-4 দিন না আরও 1 সপ্তাহের বেশি সময় লাগবে। তার থেকে তোমরা বেসিক ইংলিশের ক্লাসটা ফেসবুকে করার সমস্যা নাই। বাসা কোথায় তোমার আপু? তুমি জানে কি করবে, ওই আপুর বাসা কোথায় তুমি পৌঁছায় দিয়ে আসবে আপুর বাসায়। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে ক্লাস রেকর্ডেড থাকবে। না সায়ন iOS সাপোর্ট করবে না। iOS মানে তো ওই যে কি বলে আইফোনে, যেটা একটা আইফোনে অ্যাপ আলাদা করে বানাতে গেলে 3 লাখ টাকা লাগবে। এখন 3,000 টাকার কোর্সে 2,000 টাকা কোর্সে 3 লাখ টাকা আলাদা করে খরচ করে সংসার থাকবে? বিয়ে শাদী করিনি কিন্তু বাপ মাও থাকবে না, বাপ মাও বলবে যে তো যা খুশি কর, আমি আর এগুলোর মধ্যে নাই। আর বউ থাকলে তো বউ মারবেই, তাহলে তাই চাও। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, অ্যাপে ক্লাস রেকর্ডেড থাকবে। এই সপ্তাহে 6টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। বোর্ডটা একটু জুম করে নেন। ফ্রি কোর্সের ক্লাস ডিলিট করে নিই। হ্যাঁ, অ্যাপে তোমরা কথা বলতে পারো, জুমে যে সিস্টেমে কথা হয় না, জুম অ্যাপে যেরকম ভিডিও কলে কথা হয়, তুমি ওখানে চাইলে ক্যামেরা অফ করে শুধুমাত্র অডিও কলে প্রশ্ন করতে পারবে। তোমাদের অডিও কলের সমস্যা হয় তুমি মেসেজ করেও বলতে পারবে, কমেন্টও বলতে পারবে, সব সিস্টেম চালু করা থাকবে। ওই ছেলেকে বলে দিছি যেন আর মেয়ের কমেন্টে রিপ্লাই না দেয়, মুস্তাকিম। মেয়েদের বিরক্ত করে না ভাই, মেয়েরা হচ্ছে মায়ের জাতি, খুব ভদ্রভাবে ভদ্র চোখে দেখবে। প্রেম করতে হলে ইনবক্সে যাই বলবে, এখানে কমেন্টে বলার তো দরকার নাই। বিরক্ত হচ্ছে, দেখতে পাচ্ছ। এমনিতে আজকে কে জানি মানে কনফিউশন দিছে, এমনিতে মাথা খারাপ হয়ে আছে আমার। মেয়ের সাহস নাই, সামনে বলার পড়াইতে পারে না আমাকে, আর পেজে যাইয়া দিছে। তো আমাদের বেসিক ইংলিশের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আর ছেলে মেয়ে এমন হয়ে গেছে স্টুডেন্টরা, যে মেয়ে হচ্ছে তোমার কনফিউশন দিছে, অত লজ্জা সরম নাই, এই আমার স্টুডেন্টগুলোরও নাই। এমন কোনো স্টুডেন্ট দেখলাম না যে আমাকে ওখানে মেনশন দেয়নি, কিছু দেখলেই বনি ভাই বনি ভাই বনি ভাই, কেউ ট্রিট দাও, কেউ মিষ্টি দাও, কেউ পায় না যেই কনফিউশন দিচ্ছে ওকে দিয়ে দেওয়ার বাড়িতে নিয়ে যায়। এরকম ছেলেবেলাদের কাজ কারবার। কার কনফিউশন আমি এতগুলো অ্যান্সার দেবো, যে কনফিউশন দিচ্ছে ওটা আমি চিনি না, জানি না, ওদের এখন দিয়ে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে আমি একটা মেয়ের একটা ফটো দিয়ে দিলাম উইদাউট পারমিশন একটা ফটো দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এই তোমাকে ভালোবাসে, তোমাকে অমুক জায়গায় দেখছি, হ্যান ত্যান, এই সেই দিয়ে দিলাম। আমার যতগুলো স্টুডেন্ট আছে সবারই তো ডেটা আমার কাছে আছে, কার বাসা কোথায়, কোন স্কুলে পড়ে, কোন কলেজে পড়ে। এখন প্রত্যেকের প্রোফাইলে কোনো না কোনো ছবি দেওয়া আছে, ছবিও তো লাগায় না, হুদায় একটা ক্যাপশন দিয়ে দিল যে ট্রেনে দেখা হওয়া ওই মেয়েটি, এই টাইপের একটা দিয়ে দিল, দিয়ে ওখানে একটা পোস্ট করে দিল, বাস। আবার ওখানে যে পেজে আবার বলে দেয় মডারেটর অ্যাডমিনদেরকে যে ভাই প্লিজ আপনি কিন্তু ওই যে আমার কোনো ডিটেলস ওকে দিবেন না। মানে কি বলবো আর। ওটা হচ্ছে সিস্টেম থাকবে যে আমি যখন পারমিশন দিব তখনই ভয়েস কোশ্চেন করতে পারবে। একসাথে 300 জন যদি ইয়েস স্যার বলে তাহলে তো কাপাকাপি শুরু হয়ে যাবে, ওইভাবে না। অনেক বড় উপকার করছো মনে দালাল মেনশন না দিয়ে। দেখো আমরা পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করবো। তোমরা এর আগে ফ্রি কোর্সে ক্লাস করছো, যারা করোনি সমস্যা নেই, যারা করছো আরেকবার রিভিশন দিয়ে নাও। পার্টস মানে কি মনে আছে? পার্টস মানে হচ্ছে অংশ, আর অফ মানে হচ্ছে র অথবা এর, আর স্পিচ মানে হচ্ছে বাক্য। এখন এই পুরোটার অর্থ হয় হচ্ছে বাক্যের অংশ। কি হয়? বাক্যের অংশ। এখন বাক্য বলতে কি বোঝায়? বাক্য বলতে হচ্ছে একটা সেন্টেন্স। অর্থাৎ আমি যদি বলি যে
আই অ্যাম রিপন ভিডিও। এখন এখানে আমি বললাম যে আই অ্যাম রিপন ভিডিও, এখানে একটা সেন্টেন্স আছে শুরু থেকে শেষ পর্যন্ত। এখন এখানে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, অর্থাৎ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স। আর সেন্টেন্সের মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে যে অংশগুলো আছে এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ এটা একটা অংশ, এটা একটা, এটা একটা, এটা একটা। তবে এখানে তোমাকে কিছু জিনিস চিন্তা করতে হবে। প্রথমত হচ্ছে এই যে তুমি অংশগুলো নিচ্ছ, এই অংশগুলোর একটা অর্থ থাকতে হবে। আবার অর্থটা কি হতে হবে? বোধগম্য হতে হবে। তোমাকে আমি এই যে এমন একটা কথা বললাম যেটা মিনিং তুমি জানো না, তুমি এতটাই সহজ সরল মেয়ে যে তোমাকে আমি বললাম আই লাভ ইউ, তুমি বোঝো না, না ভাই এগুলো আবার কি জিনিস, আই লাভ ইউ খায় না গায়ে মাখে। আমি তোমাকে এমন কথা বললাম যেটা তুমি অর্থই বোঝো না, তাহলে তো হলো না। অনেক ছেলে আছে চায়না মুভিগুলো ভালো লাগে বা তামিল মুভিগুলো ভালো লাগে, মানে মারপিট বেশি থাকে, কিন্তু ভাষা বোঝে না, তাহলে লাভ আছে যদি না বোঝে। তোমাকে অর্থ বুঝতে হবে ওই জিনিসটার, অর্থ না বুঝলে কিন্তু হবে না। তো অর্থ আগে বুঝতে হবে। বাংলা পেইড কোর্স শুরু হবে হচ্ছে আজকে হচ্ছে 11 তারিখ, 15 অথবা 16 তারিখ থেকে শুরু হবে। ভর্তি শুরু হবে 12-13 তারিখ থেকে, অর্থাৎ হচ্ছে 2-3 দিন পর থেকে বাংলা পেইড কোর্সেরও ভর্তি শুরু হবে। আমি প্রত্যেকটা ভাইয়ারই ফ্যান, শুধু রিপনের না। ভাইয়া আপনি শুকাই গেছেন, গার্জিয়ান টাইপের কথা এটা। যতই মোটা হও বলবে যে ভাই আপনি শুকাই গেছেন। আমার ওজন সেই 7 বছর থেকে 50 কেজি আছে, তো শুকাই গেছে, মোটা হয়েছে, এটা দেখার হয়তো তোমার মন জান খারাপ, ওই জন্য দেখে শুকাই গেছে মনে হচ্ছে। তো দেখো, আই অ্যাম রিপন ভিডিও, এই সেন্টেন্সের মধ্যে এটারও অর্থ আছে। আই মানে আমি, তাই না? অ্যাম মানে কি? হই। রিপন মানে তো নাম একজনের, ভিডিও মানে ভিডিও। তো দেখো প্রত্যেকটা জিনিসের অর্থ আছে। কিন্তু আমি যদি এভাবে বলতাম যে আই অ্যাম রিপন, এটাকে উল্টাই দিলাম, OEDIV, এখন এটার কি কোনো অর্থ হয়? এটার কিন্তু কোনো অর্থ হয় না। তাহলে এটাকে আমরা কি বলবো না? পার্টস অফ স্পিচ বলবো না। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ যার একটা বোধগম্য অর্থ থাকবে। যদি তার কোনো অর্থ না থাকে তাকে আমরা দলে নিব না। দলে তখনই নিব যখন তার একটা অর্থ থাকবে। না না, রাইট ফর্ম ভার্বের ক্লাস আজকে হবে না, কারণ বেসিক ইংলিশ দুর্বল থাকলে ওটা কভার করতে পারবে না। টেন্সের একটা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। বিয়ে করলে মোটা হবেন, এটা আমার আম্মাও বলে, কিন্তু পাত্রী নাই, বাদ দাও। তো বুঝতে পারছো তাহলে এটা পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ যার একটা অর্থ আছে। যদি অর্থ না থাকে তাকে আমরা পার্টস অফ স্পিচ বলবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কমেন্টে জানাও যে এটা বুঝতে পারছো কিনা। পার্টস অফ স্পিচ বাক্যের অংশ যার একটা অর্থ আছে। পার্টস অফ স্পিচ বাক্যের অংশ যার একটা অর্থ আছে। মুখস্থ করো। ক্লাস 6-এ আমরা আমাদের যে স্যারটা গ্রামার ক্লাস নিত, ওই স্যারটা আমাদেরকে বলতো যে গ্রামার বোঝার কিছু নাই, গ্রামার মুখস্থর জিনিস, মুখস্থ করো। ওয়াসিম আকরাম কি দেখবো ভাই? প্রিপোজিশনের ক্লাস একটা হয়েছে জেনারেলের উপরে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য ভোকাবুলারি একটা ক্লাস হবে। তোমরা যখন প্রত্যেকে বইটা হাতে পেয়ে যাবে তখন ভোকাবুলারির উপর একটা ক্লাস নিয়ে যে ভোকাবুলারি বইয়ের মধ্যে থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম কীভাবে পড়বে ওটা শিখাই দিব। তারপরে যখন ভোকাবুলারি ডেলি পড়াতে ওই তোমার হচ্ছে পড়াটা শেষ হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তখন হচ্ছে টোটাল প্রিপোজিশন শেষ। তখন ওইটার উপরে প্র্যাকটিস ক্লাস হবে, বোর্ড কোশ্চেন। তবে আপাতত হতে পারে যে প্রিপোজিশন শেষ। অর্থাৎ আমাদের গ্রামার আইটেমের মধ্যে দুইটা শেষ, প্রিপোজিশন শেষ আর প্রিপোজিশন শেষ, আর হচ্ছে তোমার স্পেশাল ইউজ অফ ওয়ার্ড শেষ। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডের প্র্যাকটিস ক্লাস হবে, বোর্ড কোশ্চেন সলভ ক্লাস হবে পরবর্তীতে। বাংলা পেইড কোর্স কত টাকা, কেমন কি, ওগুলো আমরা শেখর ভাইয়ের সাথে বসে ঠিক করে তারপরে তোমাদেরকে জানাবো। তবে বাংলা কোর্স ফি কিছুটা কম হবে, চিন্তা করো না। 4 না 5 হবে সম্ভবত। কারণ হচ্ছে একটা হচ্ছে প্রথমে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, 2 নাম্বারটা প্রিপোজিশনের ক্লাস,
3 নাম্বারটা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডের ক্লাস, 4 নাম্বারটা প্র্যাকটিস ক্লাস, আর আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস। আচ্ছা দেখো ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ কাকে বলে এটা বুঝলে। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ যার একটা নির্দিষ্ট অর্থ আছে। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, আর হচ্ছে ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই হচ্ছে 8 প্রকার। এখন অনেকের মতে এই 8 প্রকার হয় না, এটা কম বেশি হয়, যেটা আমি ফ্রি ক্লাসে বলছিলাম। কম বেশি কীরকম হয়? কম বেশি হচ্ছে এইরকম হয়, ভাই সব সাবজেক্ট মিলে একটা, সব সাবজেক্টের ফ্রি কোর্সটা আগে চালু করি, তারপর তো পেইডে যাবো। টিচার ভালো না হলে হয় না। অনেকে বলে ভাই এই কোর্স করান, ওই কোর্স করান। এখন হচ্ছে যে আমি কোর্স করালে হয় না, দেখা যাচ্ছে যে একটা কোয়ালিটিফুল টিচার দরকার আমার মতো। কারণ আমার গ্রুপে বা আমার পেজে যে স্টুডেন্টগুলো ক্লাস করে সব আমার কোয়ালিটি টিচার চাই, যে দেখা যাচ্ছে নিজের ছোটো ভাই বোনের মতো তাদেরকে ভালোবাসবে, যত্ন নিবে, ইনবক্সে কোনো সমস্যা হলে মেসেজের অ্যান্সার দিবে, বা দেখা যাচ্ছে যে যখন তোমাদের কোনো একটা বই সমস্যা হবে সেটা এভাবে মজা ছলে বা এভাবে পড়াবে এরকম। কিন্তু প্রত্যেকটা কোর্স টিচার কিন্তু ওরকম হয় না। অনলাইনে দেখবে অধিকাংশ ভাইয়া ওই যে কলেজের টিচারের টাইপের ভুড়ি মোটা টাইপের হয়, আসলো 2-3 মিনিট পড়ালো বলো যে বাড়ি যায় দেখে নিও, এই টাইপের। আমি ওই টাইপের টিচার আমার দরকার নাই। এখানে রাজশাহীতে ধরো ইউনিভার্সিটিতে 40-42 হাজার স্টুডেন্ট, মেডিকেল কলেজ আছে, রুয়েট আছে, মানে ইঞ্জিনিয়ারিং আছে, টিচারের অভাব নেই। এখানে হাজার হাজার স্টুডেন্ট আছে যাদেরকে কিছু টাকা দিলেই ক্লাস নেবে, কিন্তু ওই কোয়ালিটিফুল হবে না। আমার দরকার ওরকম কোয়ালিটি। তোমরা দেখবে যে শেখর ভাই যে বাংলা ক্লাস নেয়, বা প্রান্ত যে ফিজিক্স ক্লাস নিছে, বা আইসিটি যে ভাই ক্লাস নিছে, প্রত্যেকটা ক্লাস দেখবে আমি যে কোয়ালিটিতে ক্লাস নেই, মজা টজা করে এই টাইপের ক্লাস নেই। তো আমার দরকার হচ্ছে এই টাইপের টিচার। তো এই টাইপের টিচার খুঁজে পাওয়া খুব মুশকিল কাজ। ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে একটা সমস্যা হচ্ছে যে অনেকেই বলে যে ইন্টারজেকশনটা পার্টস অফ স্পিচ না। কীরকম? ইন্টারজেকশন জিনিসটা আসলে কি? ইন্টারজেকশন, এই যে ইন্টারজেকশনের মধ্যে আমরা যদি টার শব্দটা বাদ দিই তাহলে কি থাকে? তাহলে থাকে ইনজেকশন, তাই না? ইনজেকশন যদি কাউকে দেওয়া হয়, এই যে করোনার টিকা বা অন্য কোনো ইনজেকশন যদি দেওয়া হয় তাহলে কি হয়? তাহলে বলে যে ইস হেভি ব্যথা পাইছে, তাই না? অথবা তুমি মনে করো যে রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, ওয়াও কি মেয়ে যাচ্ছে, এই যে ওয়াও বললে, এটা দ্বারা তুমি কি করলে, বা ইস দ্বারা কি করলে? তোমার মনের ভিতরের যে অনুভূতি সেটা তুমি প্রকাশ করলে। তাহলে এই যে তুমি মনের অনুভূতিটা প্রকাশ করলে, ওয়াও, ইস, এগুলোর দ্বারা কি কোনো অর্থ বোঝায়? এগুলো দ্বারা কোনো অর্থ বোঝায় না। তুমি বলে ইস দ্বারা কি বোঝায়? কোনো কিছু বোঝায় না। তাহলে আমরা পড়লাম একটু আগেই, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ যার একটা বোধগম্য অর্থ আছে, কিন্তু এখানে তো এগুলোর কোনো অর্থ হয় না। তাহলে অর্থ যদি না হয় তাহলে পার্টস অফ স্পিচ ধরবো না। এজন্য অনেকে বলে যে ইন্টারজেকশনটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না। তো তুমি যদি ইন্টারজেকশনটা বাদ দিয়ে দাও তাহলে কয়টা থাকলো? তাহলে থাকলো 7টা। তো তুমি তাহলে 7টা বলতে পারো, 8টা বলতে পারো, 11টা বলতে পারো। 11টা কীভাবে? এই যে ভার্বের মধ্যে আবার প্রকারভেদ আছে, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, এগুলো তুমি আলাদা করতে পারো, করে 11 প্রকার বানাইতে পারো। তো হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার হতে পারে, 11 প্রকার হতে পারে, 7 প্রকার হতে পারে, অনেক কিছু হতে পারে, সবগুলোই রাইট। তবে সাধারণত হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। বোর্ড নড়ে না, হয়তো ফোন নড়ে। বোর্ড নড়বে কিভাবে? তাহলে বুঝতে পারছো পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা। এই 8 প্রকার তোমরা হচ্ছে ভালোভাবে পড়ে নিবে। এবার হচ্ছে আমরা যাব পার্টস অফ স্পিচের মধ্যে প্রথম যে প্রকারভেদ নাউন, সেটাতে। ক্লাস খুব বড় বড় করে ক্লাস নিব না, তোমাদের ক্লাস ছোটো ছোটো করে হবে, যাতে করে তোমরা ক্লাসগুলো হচ্ছে করতে পারো। যেমন এর আগের ক্লাসগুলো হচ্ছে 30 মিনিটের, এখন ক্লাস 30 মিনিট আর 30 ঘন্টা নিলে কিন্তু তোমার মনোযোগ থাকবে না। একটা স্টুডেন্টের মনোযোগ থাকে 30 থেকে 40 মিনিট,
আমরা ফ্রি কোর্সে 1 ঘন্টার উপরে ক্লাস নিই, এই কারণে কারণ ফ্রি কোর্সে বলতে হয় এই শেয়ার করো, এই করো, সেই করো, কমেন্ট করো, এই মেনশন করো, এগুলো বলতে বলতে 30 মিনিট চলে যায়, যে কারণে ক্লাস দীর্ঘ হয়ে যায়, অনেক বড়। কিন্তু পেইড কোর্সের ক্লাস এত বড় বড় হবে না, পেইড কোর্সের ক্লাস 40 মিনিট 50 মিনিট হাইস্ট, 50 মিনিটের উপরে হবে না। আর তোমাকে এরকম চেষ্টা করবো যে ক্লাসের পড়া যেন ক্লাসে হয়ে যায়, তোমাকে এখন যেটা পড়াবো এটা যেন হচ্ছে ক্লাসের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, খুব বেশি হলে তোমার সমস্যা হলে তুমি আরেকবার ক্লাসটা করতে পারো, ক্লাস যেহেতু রেকর্ডেড থাকবে, তুমি যতবার খুশি, যখন খুশি, যতদিন খুশি তুমি ক্লাসটা করতে পারবে, সমস্যা নাই। তবে চেষ্টা করবো ক্লাসের পড়া যেন ক্লাসে হয়ে যায়। এবার দেখো হচ্ছে তোমাদের নাউন নিয়ে পড়া শুরু হবে। নাউনের উপরে 2টা ক্লাস লাগবে। প্রথম হচ্ছে নাউন শব্দের অর্থ কী। নাউন শব্দের অর্থ নাম না, নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। অনেকেই বলো নাউন মানে নাম, কিন্তু নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন কাকে বলে? নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে, তাই না? এটা প্রত্যেকে বলো যে কোনো কিছুর নামকে নাউন বলে, তবে এটা সব সময় ঠিক না। কি শুরু করছে এগুলা? কে ওই কে গাল তো দেওয়া যাবে না। রিফাত, কি তুমি এখানে ভোটিং করতেছো যে কার কার ক্লাস ছিল, ক্লাস বাদ দিয়ে ক্লাস করতেছে? অ্যাডজেক্টিভ দেখাবো, সমস্যা নাই। ছেলেপেলেরা এমন এমন কমেন্ট করে, দেখা যাচ্ছে তুমি কমেন্ট করতেছো, তোমার জানা দরকার খুব যে কারা ক্লাস বাদ দিয়ে ক্লাস করতেছে, কিন্তু ওখানে তোমার যে রিপ্লাই দিচ্ছে এটা তো সবাই দেখতেছে, কমেন্টটা সবাই পড়তেছে। এখন কমেন্টের মধ্যে তুমি লিখলে যে নোয়াখালী বিভাগ চাই, এখন যারা নোয়াখালীর আছে তারা এটার প্রোটেস্ট করবে যে না, নোয়াখালী বিভাগ দরকার নেই, যা আছে তাই থাক। এখন তোমরা যে দুজন কামড়াকামড়ি করতেছো, এটা বাকি দর্শক দেখতেছে, বাকি যে স্টুডেন্টগুলো আছে ওদের ডিস্টার্ব হচ্ছে। আমি ক্লাস করাচ্ছি, ক্লাস পড়াইতে পড়াতে আমার ওটা নজরে আসতেছে। তো তোমার পড়ালেখা যতটুকু দরকার ততটুকু কমেন্ট করো, এর বাইরে তুমি 1-2টা ফানি পোস্ট করলে বা করলে আলাদা হিসাব। কিন্তু তুমি যখন প্রশ্ন করবে ওই জায়গায় গিয়ে, বনি ভাই প্রশ্ন না করে তুমি প্রশ্ন করতেছো যে নোয়াখালী কেন বিভাগ চাই, তখন এক একজন তার নিজের নিজের মতামত কমেন্টে দেবে, তখন এটা ডিস্টার্ব হবে সবার। এই জন্য আলতু ফালতু কমেন্ট করা থেকে বিরত থাকো। তুমি কোর্সে ভর্তি হয়েছো বনি ভাইয়ের, কিন্তু বনি ভাইকে তো কিনে নেওয়া নেই, তো যেদিন রিমুভ করে দেবো গ্রুপ থেকে সেদিন বুঝবে। কারণ হচ্ছে পেইড কোর্সে যখন স্টুডেন্টরা কিছু বলে তখন ওইটা সহ্য করি, মানে ধৈর্য ধরে জিনিসটা দেখি। ফ্রি কোর্স হলে সাথে সাথে ব্লক, কিন্তু এটা যদি পেইড কোর্স, টাকা দিছো আমাকে, তো ওটাতে হালাল করতে হবে টাকাটা, আন্দাজ তো রিমুভ করে দিলে তো হলো না। ক্ষমতা আছে তাই ওটাতে ওই ব্যবহার করবে এমনটা না, কিন্তু তোমাকেও এই জিনিসটা বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা মনে করো যে সীমা আছে। তুমি আন্দাজে আন্দাজে কমেন্ট করো, আন্দাজে আন্দাজে এই কাজ কারবার করো। একটা জিনিস দেখতেছি যে অনেকেই নাম্বার, ফোন নাম্বার দিয়ে গ্রুপে অ্যাড হওয়ার জন্য এই রিকোয়েস্ট পাঠাচ্ছে। গ্রুপে রিকোয়েস্ট কখন পাঠাতে হবে? এই গ্রুপ প্রাইভেট গ্রুপ, এটা সহজে খুঁজে পাবে না। যখন তোমরা কাউকে তোমার ফ্রেন্ডদেরকে লিঙ্ক দিবে যে ভাই এই গ্রুপে আমি পেইড কোর্সে ক্লাস করি, বা কোনো একটা লিঙ্ক দিবে ক্লাসের, তখনই ওরা ইনভাইট রিকোয়েস্ট দেবে। তো এই টাইপের যারা কাজ কারবার করে এদের জন্য হচ্ছে অ্যাপটা খোলা মূলত। তো দেখো, যেটা বলতেছিলাম যে কোনো কিছু নামকে নাউন বলে, এভাবে তোমরা বলো। কিন্তু আমি তোমাদেরকে যেটা শিখাইছিলাম যে কোনো কিছু নামকে নাউন বলে, এটা সবসময় ঠিক না। যেমন সহজ একটা উদাহরণ দিছিলাম যে দিস ইজ আমিনস পেন, অর্থাৎ এই কলমটা হচ্ছে আমিনের। এই সেন্টেন্সের মধ্যে দেখো এই যে পেন, এটা হচ্ছে নাউন। এখন কার পেন? আমিনের পেন। তো এই জিনিসটা এভাবে মনে রাখবে যে নাউন এবং প্রোনাউন, কোন দুইটা? নাউন এবং প্রোনাউন। পার্টস অফ স্পিচ কত প্রকার পড়লাম? 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রথম দুইটা নাউন আর প্রোনাউন। এই দুইটা সম্পর্কে যখন কোনো তথ্য দিবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। যেমন মনে করো যে একটু আগে বললাম রিপন ভিডিও, এই যে রিপন ভিডিও আছে, এখন তোমরা এর সম্পর্কে যে তথ্য দাও যে রিপন ছেলেটা দেখতে অনেক ভালো, বিউটিফুল, বা রিপন মনে করো যে অনেক ভালো, গুড। তুমি এখন এই রিপন সম্পর্কে যা তুমি তথ্য দিবে তাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি বলি এখন পেন, পেনটা কার? পেনটা হচ্ছে আমিনের। পেনটা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে পেনটা কার? পেনটা হচ্ছে আমিনের। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কিন্তু আমিনও কিন্তু একজন ব্যক্তির নাম, তাই না? নাম হওয়া সত্ত্বেও এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো কোনো কিছু নামকে যে সবসময় নাউন বলে, এটা যদি এভাবে বলো ঠিক হবে না এমনটা না।
ঠিক হবে, কিন্তু পুরোপুরি ঠিক হবে না। পুরোপুরি ঠিক কোনটা? পুরোপুরি ঠিক হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, এগুলোর নামকে নাউন বলে। এত কিছু মনে না থাকলে তুমি অন্তত 2-3টা বলার চেষ্টা করবে যতটুকু পারো। কি কি? ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, সব কিছুর নামই হচ্ছে নাউন। এভাবে শর্টকাটে না বললে, তুমি যদি এভাবে বলো তাহলে একটা জিনিসটা ভালো দেখায় আর জিনিসটা পরিপূর্ণ হয়। এভাবে বললে ঠিক হবে না এমনটা, ঠিক হবে কিন্তু পুরোপুরি ঠিক না। আর তুমি যদি বলো কোনো ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, এগুলোর নামকে নাউন বলে, তখন ঠিক হবে অনেকটা। ভাইয়া ভাই নাউন সম্পর্কে তথ্য দিলে প্রণাম না, নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ, কিন্তু নাউনের পরিবর্তে যা বসাবে সেটা হচ্ছে প্রণাম। পরিবর্তে আর তথ্য দেওয়া এক না। তুমি মনে করো যে একটা ফোন কিনছো তুমি, স্যামসাং ফোন কিনছো, স্যামসাং ফোন কিনছো, এটা ফোন কিনছো। এখন তুমি স্যামসাং, এটা হচ্ছে একটা বস্তু, এটার পরিবর্তে তুমি ব্যবহার করতেছো ইট, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। যখন তুমি এই ফোন সম্পর্কে তথ্য দিবে যে এটার র্যাম এত জিবি, এটার রোম এত জিবি, এটার ক্যামেরা কোয়ালিটি এরকম, এটার ব্যাটারি ব্যাকআপ এরকম, এই যে তুমি তথ্যগুলো দিচ্ছ, এই তথ্যগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার পরিবর্তে যা বসাবে তা হচ্ছে প্রোনাউন। এটা একটা কোম্পানির নাম, মোবাইলের নাম, এটা হচ্ছে নাউন। এটার পরিবর্তে যা বসাবে এটা প্রোনাউন। কিন্তু এটা সম্পর্কে যখন কোনো তথ্য দিবে, ওই তথ্যগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যা চোখে দেখা যায় সব নাউন, এর মধ্যেও ভেজাল আছে, বললাম না আর কিছু, কারণ এগুলো বলতে সারাদিন পার হয়ে যাবে। তাহলে আমি বলছিলাম মনে আছে যে শর্টকাট যখন কোনো কিছু নিবে তখন ওইটার মধ্যে অনেক ঝামেলা থাকবে। শর্টকাট যখনই কোনো কিছু নিবে তখন ওইটার মধ্যে ঝামেলা থাকবে। তাহলে বুঝতে পারছো নাউন কি? নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, সব কিছুর নামকে নাউন বলে। এবার হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে নাউনের অবস্থান সম্পর্কে। কি সম্পর্কে? নাউনের অবস্থান, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে পজিশন অফ নাউন, নাউনের অবস্থান। এখানে 2-3টা জিনিস শিখে রাখো তাহলে হবে। একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট জিনিসটা হচ্ছে যেটা শুরুতে বসে, অবজেক্ট হচ্ছে যেটা শেষে বসে। যেমন আমরা যদি বলি যে আমিন ইজ এ বয়, আমিন একজন ছেলে, এই সেন্টেন্সের মধ্যে এটা বসে শুরুতে আর এটা বসে শেষে, অর্থাৎ এটাও নাউন, এটাও নাউন। নাউন ছাড়া অন্য কিছুও বসতে পারে, তবে নাউনটাকে তুমি সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে বসতে পারো। সাবজেক্ট কোনটা? যেটা শুরুতে বসে। অবজেক্ট কোনটা? যেটা শেষে বসে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে কি বসে? নাউন বসে। কিভাবে বুঝলে অপূর্ব যে আজকে আমার মন খারাপ? মানে কারণটা কি দেখো। এবার একটা বুঝলে সাবজেক্ট অবজেক্ট দুটো শেষ হলো, আরেকটা জিনিস শিখো এখানে তাহলে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি জিনিস? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। এটা আবার আরও কঠিন, তো সোজা বাংলা মনে রাখো সমান। কেমন সমান? দুইটা হতে পারে, একটা হতে পারে সাবজেক্টের সমান আর একটা হতে পারে অবজেক্টের সমান। জিনিসটাকে ভালোভাবে বোঝো। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে সমান। যখন সাবজেক্টের সমান, সাবজেক্ট কোথায় বসে বললাম? শুরুতে। যখন ওইটার সমান হবে তখন ওটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কোথায় বসে? শেষে। তো যখন ওইটার সমান হবে তখন হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন ও দেখে মনে হচ্ছে হাসি খুশি লাগে রোজ। এখন 24 ঘন্টা তো হাসি খুশি ওরকম থাকা যায় না, মানুষের জীবনে তো অনেক কিছুই থাকে। এই মনে করো কোনো দিন গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়, কোনো দিন মনে করো যে বাপ মা গালি দেয়, কোনো দিন দেখা যাচ্ছে খেলাধুলায় কোনো কিছু হারে গেলে এরকম হয়, কোনো দিন দেখা যাচ্ছে কাজের চাপ অনেক বেশি, কোনো দিন খাওয়া দাওয়া ঠিকভাবে হয়নি।
আমাদের তো মনে করো যে মুড সুইং হইতে কোনো কিছু লাগে না, মনে করো যে কেউ একটা ইনবক্সে এসে গালি দিল, খারাপ ব্যবহার করলো, মন খারাপ হয়ে গেল। আমাদের তুমি নিজে চিন্তা করো, যে তোমাদের নিজে চিন্তা করো যে দেখা যাচ্ছে আমি তোমাদেরকে এখানে কমেন্টে কোনো একটা কিছু বললাম, কোনো একটা উদ্দেশ্য করে বললাম, ওটা তোমার মনে লাগলো, তোমার মন খারাপ হয়ে গেল। এরকম মানে আমাদের মন খারাপ হইতে কোনো কারণ লাগে না, যখন তখন এমনিতে মন খারাপ হয়ে যায়। তো সাবজেক্ট আর অবজেক্ট, এখন ধরো আমি যদি বলি যে আই অ্যাম এ বয়, একটু আগে বললাম যেটা আই অ্যাম এ বয়, এখন এটা আমি এভাবে বলতে পারি যে আমি কি, আমি একজন ছেলে, অর্থাৎ এভাবে বলতে পারি আই ইকুয়াল টু বয়, অর্থাৎ আমি যেটা সেটাই ছেলে, আমার একটা অন্য রূপ হচ্ছে ছেলে। তাহলে এখানে আইটা কি শুরুতে বসে, শুরুতে কে বসে, সাবজেক্ট বসে। আর এটা কি, এই যে বয়, এটা হচ্ছে এটা সাবজেক্ট, এটা সমান, তাই না? তাহলে সমান হলে কি, সমান হলে হচ্ছে কমপ্লিমেন্ট। এখন কার সমান, সাবজেক্টের সমান। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসাবে কি বসে, কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে, অর্থাৎ এই যে বয় এটা হচ্ছে নাউন। আরেকবার বোঝাচ্ছি দেখো, কমপ্লিমেন্ট হচ্ছে সমান, দুইটা হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কোথায় বসে, শুরুতে, এইটার সমান যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা সাবজেক্ট আর এটার সমান হচ্ছে এটা, সমান মানে কি, কমপ্লিমেন্ট। তার মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টটা কি, অবজেক্টটা হচ্ছে যে আমি যদি বলি উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, এই সেন্টেন্সের মধ্যে দেখো যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইটা কি, ক্যাপ্টেনটা কি? তো দেখো ক্যাপ্টেন কে, আমরা তো ক্যাপ্টেন না, সে ক্যাপ্টেন, তাকে আমরা ক্যাপ্টেন নির্বাচিত করছি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে সে হচ্ছে আমাদের ক্যাপ্টেন, অর্থাৎ তার একটা অন্য রূপ হচ্ছে সে আমাদের ক্যাপ্টেন। তাহলে এখানে দেখো যে এইটা সমান সমান হচ্ছে এটা, কোনটা সমান, এইটা সমান সমান এটা। এখন এটা সেন্টেন্সের মধ্যে কি, এটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্টের সমান। সমান মানে কি, কমপ্লিমেন্ট, অর্থাৎ এইটা হচ্ছে এখানে কি, অবজেক্ট কমপ্লিমেন্ট, সরি অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসাবে কে বসে, নাউন বসে। তার মানে এই যে ক্যাপ্টেন এটা হচ্ছে নাউন। তো মনে রাখবে কমপ্লিমেন্ট হচ্ছে সমান, যদি সাবজেক্টটার সমান হয় তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যদি অবজেক্টটার সমান হয় তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসাবে কে বসে, নাউন বসে। সাবজেক্ট কি দুইয়ের অফ দ্য অ্যাকশন বলা যায়? কোশ্চিন কেমন হয়ে গেল না, ইংলিশ বাংলা মিক্স। ঠিক আছে, আচ্ছা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের যেটা শিখালাম নাউন, নাউনের পজিশন, এগুলো আগামী দিন তোমাদের হচ্ছে নাউনের যে প্রকারভেদ এগুলো A to Z শিখাই দেবো, তাহলে নাউন শেষ হয়ে যাবে। আর নাউন শেষ হলে এরপরে আমাদের প্রোনাউন শুরু হবে। আর তারপরে মনে করো যে যেভাবে তোমাদেরকে বললাম এই সপ্তাহে 6টা ক্লাসের মধ্যে তোমাদের বেসিক ইংলিশ শেষ হয়ে যাবে। আর এই সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের হাতে হাতে বইটাও পেয়ে যাবে। সামনের সপ্তাহ থেকে বাকি যে গ্রামারগুলো আছে তারা রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু হবে এবং ফার্স্ট পেপারে ক্লাস শুরু হবে, এভাবে সামনের সপ্তাহ থেকে শুরু হবে। আর তোমাদের যা বলছিলাম 3 মাসের কোর্স 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা এভাবে টার্গেটে ক্লাস করব যে মাসের মধ্যে 20টার মতো ক্লাস করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ 3 মাসের মধ্যে তোমাদের ফার্স্ট ইয়ার যে ইয়ার চেঞ্জ পরীক্ষা এর আগে তুমি সারা রাত যদি চিন্তা করবে পড়ালেখা হয়নি, পড়ালেখা হচ্ছে না, এই টাইপে চিন্তা করে কিছু হবে না। চিন্তা করে পড়ালেখা হবে না, আর রাতারাতিও পড়ালেখা শেষ হবে না। তুমি রেগুলার এভাবে 20-30 মিনিট 40 মিনিট করে পড়ো, ইনশাল্লাহ রেগুলার পড়া যে ক্লাসগুলো পড়া দিচ্ছি এগুলো নোট তৈরি করে, হ্যান্ড নোট তৈরি করে, খাতা কলমে আলাদা করে একটা খাতা তৈরি করে, অথবা দেখা যাচ্ছে এই ক্লাসগুলো 2-3 বার করে করো, তাহলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। তো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বই নিয়ে যেটা বললাম, বই যারা আগে ভর্তি হয়েছে সবারই পাঠানো হয়ে গেছে। যারা ভর্তি হয়নি, মানে ভর্তি হয়নি বলতে এই যে পরে ভর্তি হলো আজকালের মধ্যে বা 3-4 দিনের মধ্যে, এদেরগুলো পাঠানো হয়নি, এদেরগুলো পরশু দিন পাঠাবো। যারা বই পাইছো কি পাওনি কীভাবে চেক করবে, ট্র্যাকিং সিস্টেমে ওই ভিডিওটা দিছে, ওটা এই মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, ওটা দেখে নেবে। ওইভাবে তুমি খুব সহজে নিজে নিজে দেখতে পারবে তোমার বইটা পৌঁছাইছে কি না, কোথায় আছে এই মুহূর্তে, সব কিছু দেখতে পারবে। আর তারপরে যদি কোনো সমস্যা হয় আমার ইনবক্সে নক দেবে, আমি অ্যান্সার দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।